দেশ বলতে দেশের মানুষ বোঝায়। এখানে 22-23 কোটি মানুষের মধ্যে 95% গরিব কৃষকের কাছে ওই আপনার স্যাটেলাইট কিংবা মেট্রো রেল কিংবা পদ্মা সেতু ওই বড় প্রজেক্ট, বড় দুর্নীতি, এটা মানুষ বুঝে গেছে। আর যেটা উনি করেছেন সেটা হলো বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বাংলাদেশের মানুষ গত 53-54 বছর বুঝে এসছে, 16ই ডিসেম্বর 1971 সাল পরপরই বুঝে গেছে যে আমরা পিন্ডির হাত থেকে নতুন করে দিল্লির শাসন শোষণের শৃঙ্খলাবদ্ধ হয়েছে। কাজে উনি যখন নাকি দিল্লিকে বন্ধু মনে করেন, স্বামী স্ত্রীর সম্পর্ককে তুলে ধরেছেন, ওনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন সাহেব। তো এখানে যদি বলা হয় যে উনি যা করেছেন ওটা নেগেটিভ, যে অবশ্যই করেছেন, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। তো কাজে উনার পজিটিভ যদি থেকে থাকে এটা আমার চোখে পড়ে না। উনি যেটা করেছেন, শেখ মুজিবকে মোটামুটি মানুষ ভুলে গেছিল, ঠিক আছে, তার ভালো মন্দ ছিল। উনি শেখ মুজিবের পুরা ঘৃণার আবার জাগিয়ে তুলেছেন এই গত 16 বছরে। এবং শেখ মুজিব একটি ফ্যাসিজমের প্রতীক হিসাবে আবার বিশ্বের দরবারে চলে এসেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে কিছু আওয়ামী ভারতীয় বামরা, আমি দেখেছি বিবৃতি অনেকের, 90% আমার বন্ধু বান্ধব, তাদেরকে আমি কি বলবো, তাদেরকে ধিক্কার জানাতেও আমার লজ্জা লাগে। তাদের যেভাবে ব্রেন ওয়াশ হয়েছে 16 বছর, তারা এতদিন চুপ ছিল। হাসিনার 16 বছরে তাদেরকে দেখা যায়নি কিছু আন্দোলন করার জন্য। তো এখন তারা বলতেছে যে দেশে আইন শৃঙ্খলা নাই, এইটা নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদেরও ভূমিকা ছিল, এগুলো সব আই ওয়াশ, মিথ্যা কথা। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবেরও আমি একটা বিবৃতি দেখলাম, বলছেন যে আইন শৃঙ্খলা যাতে নিজের হাতে না আনে কঠোরভাবে ব্যবস্থা করা হবে, তবে এইগুলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে আমার বক্তব্য, এটা আমার মনে হয় না ইউনূস সাহেবের নিজস্ব বক্তব্য, হয়তো একটা অংশ থাকতেও পারে। এটা তাকে দিয়ে বলানো হয়েছে, তাকে দিন ফর্ম করা হয়েছে। এই 6 মাসে মানুষ আশা করছিল এইসব দুর্নীতিবাজদের, বিশেষ করে 626 জন ওয়াকার সহ সবাইকে গ্রেফতার করা, সমস্ত সেক্রেটারিদেরকে গ্রেফতার করা, সমস্ত ব্যবসায়ী এবং মিডিয়া সবাইকে গ্রেফতার করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানুষের যে দৈনন্দিন যে সমস্যাগুলো আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান করা, এইটা যদি করতো এই 6 মাসে, তাহলে এটা হতো না, এবং এটাকে আমরা মিউজিয়াম করে রাখতাম। তো সেইখানে আপনার হিটলারের অনেক মিউজিয়াম আমরা দেখেছি, আর এগুলো পৃথিবীর কোনো দেশে নাই যে বিপ্লবের মতো ধ্বংস। ফরাসি বিপ্লবের সময় সব রাজপ্রসাদ ভেঙে দিচ্ছে, কত কিছু ভেঙে দিচ্ছে, ওগুলো স্মৃতিসাপ রাখছে। এবং রাজতন্ত্র এবং চার্চতন্ত্র আমি নিজে দেখেছি, অনেক চার্চ ভেঙে ফেলছে, ওই চার্চের ওইগুলো কিছু স্মৃতিগুলো রেখে দিয়েছে। কাজে এইখানে যারা এখন মায়াকান্না কাঁদছে, আমাদের মিডিয়াগুলো এতই দুর্বল, আমাদের মিডিয়া সে আগের মিডিয়া, এত মিডিয়া, এত চ্যানেল, সব তাদেরই। এইগুলো মিডিয়াগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যেত, ওই মালিকানা গুলোকে যদি সম্মিলিতভাবে রাষ্ট্রীয় দায়িত্বে আনা যেত, ওইসব মিডিয়া দালালদেরকে, ক্রিমিনালদেরকে যদি বিচার আওতা হতো, তাহলে যেটা হতো না।